প্রতিবেশী রাষ্ট্রকে খুশি করার জন্য এবং তাদের ঘাড়ে চড়ে ক্ষমতায় আসার পথ তৈরির জন্য জামায়াত ইসলামীকে মাইনাস করার চক্রান্ত করেছেন। ওই চক্রান্তের ঘুরে বালি যে আস্থা এবং ভালোবাসার যে সমর্থন দিচ্ছে সেদিকে ধরে রাখার জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। আর এই আস্থা এবং ভালোবাসায় বিচলিত হয়ে আমাদের বন্ধু সংগঠনগুলোর মাথা একটু টালমাটাল হয়ে গিয়েছে। আগামী নির্বাচনে জামায়াত ইসলামীকে মাইনাস করার কোন চক্রান্ত ষড়যন্ত্র এদেশের 18 কোটি মানুষ বরদাস্ত করবে না এবং করবে না। একটি বৃহৎ রাজনৈতিক দল প্রতিবেশী রাষ্ট্রকে খুশি করার জন্য এবং তাদের ঘাড়ে চড়ে ক্ষমতায় আসার পথ তৈরির জন্য জামায়াত ইসলামীকে মাইনাস করার চক্রান্ত করেছেন। ওই চক্রান্তের ঘুরে বালি ছাত্র নেতারা তা ফাঁস করে দিয়েছেন। আগামী দিনে এদেশের জনগণ সজাগ এবং সচেতন আছে, তা কখনই আমরা বাস্তবায়ন হতে দেব না। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, চাঁপাইনবাবগঞ্জে নয়, গোটা বাংলাদেশে জামায়াত ইসলামীর নেতা কর্মীরা দুর্নীতি করবেন না। জামায়াত ইসলামী বাংলাদেশের নেতা কর্মীরা অন্যের অধিকার নষ্ট করবে না, চাঁদাবাজি করবে না, টেন্ডারবাজি করবে না, ছিনতাই করবে না, ভাগ বসাবে না কারো ব্যবসায়ী। এটি আমরা চিৎকার করে বলতে পারি, কিন্তু আমাদের বড় দলের ওই নেতৃবৃন্দ কি এটি চিৎকার দিয়ে বলতে পারবেন যে আমি সব কাজ করবো না? অসম্ভব। কারণ স্লোগান নিয়ে হবে না, বক্তব্য দিলে দেওয়া হবে না, মিছিল করা হবে না। এটার জন্য প্রয়োজন প্রশিক্ষণ, এটার জন্য প্রয়োজন ট্রেনিং, এটার জন্য প্রয়োজন শিক্ষা, এটার জন্য প্রয়োজন হচ্ছে ইসলামের অনুশাসনের আলোকে নিজের জীবনকে গড়ে তোলার জন্য লাগাতার প্রচেষ্টা চালানো। সেই কাজগুলো জামায়াত ইসলামী কর্মীরাই করে। আপনাদের সেই প্রশিক্ষণ নেই। আপনাদের পক্ষে নিজের স্বার্থ, দলীয় স্বার্থ জলাঞ্জলি দেওয়া সম্ভব নয়। জনগণের স্বার্থকে উচ্চকিত করা আপনাদের পক্ষে সম্ভব নয়। এটা জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষে সম্ভব। জামায়াত ইসলামী বাংলাদেশের নেতৃবৃন্দ যারা চাঁপাইনবাবগঞ্জ নির্বাচিত হয়েছিলেন তারা তার প্রমাণ রেখেছেন। আমাদের লতিফুর রহমান ভাই এখানে আছেন, মুকেশ ভাই এখানে আছেন, আমাদের নজরুল ভাই হিসেবে দায়িত্ব পালন করেছেন, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছে, আমাদের ওয়ার্ড মেম্বার রয়েছে। আলহামদুলিল্লাহ, কেউ সেটি করে নাই। আমাদের নিজেও কোন ধরনের দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাস, চাঁদাবাজির সাথে জামায়াত ইসলামী কর্মীরা যুক্ত হবে না। সুতরাং আগামী দিনের জনগণের আস্থা জামায়াত ইসলামীর উপরে। সুতরাং জামায়াত ইসলামীর নেতা কর্মী সহ সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের নতুন বাংলাদেশ বিনিময়ে জনআকাঙ্ক্ষা পূরণের জন্য শাহাদাতের রক্তকে আগামী দিনে বাস্তবে পরিণত করার জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে।